অন্যায়ভাবে কারো সাথে জুলুম করতে নেই। গরিবদের সাথে তো একেবারেই জুলুম করা যাবে না। যারা অসহায় তাদের সাথে কখনোই জুলুম করবেন না। কারণ আল্লাহ তাআলা জুলুমকারীকে তার নিজ হাতে শাস্তি দেয়। একটু দেরি হলেও সে শাস্তি দিতে কখনোই ভুল করে না। আমি বলবো একটি জুলুমকারী নিয়ে গল্প। এক গ্রামে ছিল এক অসহায় জেলে। যে লোকটা শুধুমাত্র মাছ ধরেই তার সংসার চালাতো। সেই জেলে একদিন মাছ ধরতে গেল নদীতে। মাছ ধরতে যাওয়ার পর অনেক বড় একটা মাছ পেল। সে পাশের গ্রাম থেকে আসছিল। তো অনেক বড় মাছ পাওয়ার পর জেলেটা খুবই খুশি হলো। সে ভাবতেছিল এত বড় আজকে একটা মাছ পেয়েছি, এই মাছটা আজকে বাসায় যেয়ে রান্না করে খাবো তার ফ্যামিলি নিয়ে। তো ওইখানকার এক লোক সে মাছটা দেখতে পেল। সে ছিল এক ধনী ব্যক্তি। সে মাছটা দেখতে পাওয়ার পরে তার কাছে মাছটা চাইলো। জেলেটি মাছটি দিতে চায়নি, কিন্তু সে ধনী ব্যক্তিটা জোর করে তার মাছটা ছিনিয়ে নিল। অসহায় জেলে কি করবে, নিরুপায় হয়ে সে তাকিয়ে তাকিয়ে শুধুমাত্র দেখল। একটি দীর্ঘশ্বাস ফেললো আকাশের দিকে তাকিয়ে। ওই লোকটা মাছটা নিয়ে চলে গেল। মাছটা নিয়ে যাওয়ার পথে মাছটি তার হাতে অনেক জোরে একটা কামড় দিয়ে হাত থেকে রক্ত বের করে দিল। ধনী লোকটি কি করবে? মাছের কামড় খাওয়ার পরও সে বাসায় চলে গেল। তারপর বাসায় যাওয়ার পর তার যে হাতটি থেকে মাছ কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে, তার হাতটি প্রচুর ব্যথা, কোনোভাবেই যেন ব্যথা যাচ্ছে না। কিছুদিন হয়ে গেল, তারপরও তার ব্যথা যাচ্ছে না। তারপর সে হসপিটালে গেল। দেখলো তার যে মাছটি হাতে কামড় দিয়েছে সে হাতে নাকি তার একটু ইনফেকশন হয়ে গেছে। তারপর তাকে আঙ্গুলটি কেটে ফেলতে হলো। সেই লোকটি সেই আঙ্গুলটি কেটে ফেললো। কেটে ফেলার পরও তার হাতের ব্যথা যাচ্ছে না, অপর আঙ্গুলে ব্যথা। তো কি করবে? ডক্টরের কাছে গেল। ডক্টর বুদ্ধি দিল অপর আঙ্গুলটিও নাকি কাটতে হবে, সেটাতেও ইনফেকশন চলে আসছে। এরকম করতে করতে তার 5টি আঙ্গুলি তার কেটে ফেলতে হলো। তখন সে ধনী লোকটা ভয় পেয়ে গেল যে আমার কি এমন সমস্যা হলো যে কোনোভাবেই আমার হাতের ব্যথা যাচ্ছে না। সে একটি হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যেয়ে এই কথা বলল। হুজুরটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি অতীতে কখনো কারোর সাথে জুলুম করেছো অন্যায়ভাবে? মনে করে দেখো তো কারোর সাথে কোনোভাবে জুলুম করেছো কিনা। সেই লোকটি অনেক ভেবেচিন্তে তার মনে হলো যে সে এইরকম মাছটি জোর করে নিয়ে গেছিল। তখন সেই লোকটি বলল যে সে এরকম একটি কাজ করেছিল। তখন হুজুর বলল, তাহলে তুমি এক কাজ করো, তুমি সেই লোকটির কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। এই কথাটি শোনার পর